বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, দেখলেন একজন লোক নিজের হাত দ্বারা বুকের গোশতগুলো এরকম চিমটিয়ে চিমটিয়ে খসে তুলতেছেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এত আমাদের সমাজে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসাও আছে। স্কুলের টিচারও আছেন, মাদ্রাসার শিক্ষকও আছেন, কলেজের লেকচারার প্রফেসরও আছেন। স্কুল দেখা যায়, ছাত্র দেখা যায়, শিক্ষকও দেখা যায়, কিন্তু শয়তানের স্কুল দেখা যায় না, শিক্ষক মাস্টার ইবলিসকেও দেখা যায় না, ব্রেঞ্চ টেবিল দেখা যায় না, পাঠ্যপুস্তক কিনতে পাওয়া যায় না। কিন্তু আমাদের সমাজের মধ্য থেকে কোন কোন ভাই এবং বোন শয়তানের স্কুলে ভর্তি হয়ে নামে মুসলমান, খামে কোনটা মুনাফিক, কোনটা বেঈমান, কোনটা কাফির হয়ে গেছে, এটা ছাত্রের দিকে তাকালে বোঝা যায়। আল হক মুররু, সত্য সবসময় তিতা লাগে। এই জন্য যদি কোনো ভাইয়ের বিরুদ্ধে আমার আলোচনা চলে যায়, আমি আগেই অনুরোধ করব যে আমার আলোচনায় কষ্ট নেবেন না, ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাকে বলার, আপনারা যারা আছেন আপনাদেরকে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে চার ধরনের মানুষ বসবাস করে, চার শ্রেণীর মানুষ। এক হলো শিশু, যাদের বয়স সীমা হলো, এই বয়স সীমা নিয়ে আবার মতভেদ আছে। 1 থেকে 15 বছর পর্যন্ত শিশু ধরা হয়। 15 থেকে 40 পর্যন্ত যে বয়সটা, ওই বয়সটাকে বলা হয় যৌবন বা যুবক। 40 থেকে 50 বছর পর্যন্ত মাঝখানের যে 10 বছর, এই 10 বছর সময় এটা যৌবনও না, বৃদ্ধও না, মাঝামাঝি, এটাকে বলা হয় শুদ্ধ বাংলায় প্রৌঢ়ত্ব। 50-এর ওভার যখন হয়ে যায়, তারপরে সে 60 বছর, 70 বছর, 100 বছর যাই বাসে, সেটাকে বলা যায় বৃদ্ধ। প্রিয় উপস্থিতি, এই 4 প্রকার মানুষের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 21 নম্বর পারা সূরা রুম 54 নম্বর আয়াতে তাদের এই মানুষকে এই 4 ভাগে আল্লাহ তাআলা বিভক্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন। আল্লাহ তাআলা হলেন সেই মহান সত্তা যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন। আমরা যখন পৃথিবীতে মায়ের পেট থেকে আগমন করেছিলাম, মুখে দাঁত ছিল না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, কথা বলতে পারতাম না, কোনো কিছুর প্রয়োজন হলে সেটা ভাষায় প্রকাশ করতে পারতাম না, বিছানায় প্রস্রাব করতাম, কান্না ছাড়া আমাদের কোনো গতি ছিল না, একদম অসহায়। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই দুর্বলতার পরে দিলেন শক্তি, যৌবন। যৌবন পাওয়ার পরে এখন কে আল্লাহ, কে রাসূল, কোনটা সঠিক, কোনটা বেঠিক, ওইটা দেখার হিসাব নাই। যে যেদিকে মন চায় সেদিকেই জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলেন, এই যৌবনের পরে আবার তোমাদেরকে দিলাম আমি দুর্বলতা, 40 থেকে 50 প্রৌঢ়ত্ব, ওয়া শাইবা, এরপরে দিলাম বৃদ্ধ অবস্থা, অতিশয় বৃদ্ধ। ছোট বাচ্চারা অনেক কিছু মনে রাখতে পারে না, আবার যখন বয়স 10 থেকে মোটামুটি 40 পর্যন্ত সে মুখস্থ করলে তাকে স্মরণ থাকে। যার বয়স 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, দেখবেন বাড়িতে মুরব্বী মানুষ, দাদি নানি যারা আছে, আপনি 500 টাকা দিচ্ছেন যে টাকাটা আপনার কাছে রাখেন, উনি রাখছে বইয়ের চিপার মধ্যে, বইটা বইয়ের চিপার মধ্যে রাখছে। 1 ঘন্টা পরে গিয়ে আপনি বলবেন যে দাদি আমার টাকাটা দেন, সারা ঘর তছনছ করে ফেলতেছে, কই যে রাখছে দাদি রাত নেই।
একটু আগে মনে ছিল, একটু পরে নাই। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়টা সেটা হলো উওয়াহ, যৌবন। একটা মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সময় হলো কোনটা? যৌবন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে স্পেশাল 5টি প্রশ্ন করবেন। যেই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন নবী, কোন রাসূল, কোন মানুষ 1 ইঞ্চি পরিমাণ জমিন থেকে পা হেলাতে পারবে না। সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি। প্রথমত তাকে প্রশ্ন করা হবে, তোমাকে 70 বছর, 80 বছর, 100 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আর তোমাকে একটা কর্মজ্ঞ, চেতনা দীপ্ত, উজ্জ্বল একটা সুন্দর যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তোমাকে আমি, তুমি যে সম্পদ উপার্জন করেছিলে, এই সম্পদ কিভাবে রুজি করছো, আয় করছো, ইনকাম করছো, ইনকাম সোর্স কি? বর্তমান সরকারে কিন্তু দেখবেন হঠাৎ করে কোনো মানুষ জিরো থেকে যদি হিরো হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, দুর্নীতি দমন কমিশন তার পিছনে লেগে যায়। তার সম্পদের ইনকাম সোর্স কি? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 নম্বর প্রশ্ন করবেন যে এই সম্পদ তুমি কোন জায়গা থেকে ইনকাম করছো, ওয়া ফিমা আনফাকাহু। আর এই সম্পদ কই ব্যয় করছো? সিনেমা হলে, যাত্রাগণে, ক্রিকেট খেলার ম্যাচে, নাকি তাফসীর মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, নাকি অন্য কোনো জায়গায়? 5 নম্বর প্রশ্নটা করা হবে, ওমাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জানছো তুমি, শুনছো, ওয়াজ হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, যা কিছু তুমি ভালো শিখছো, তার কতটুকু তুমি মানছো? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান একদিন আমার সামনে আত্মপ্রকাশ করে। আমাকে শয়তান বলল, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের সামনে আমি এমন 3টা জাল বিস্তার করব, যেই জাল অতিক্রম করে আপনার কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। বর্ষাকালে মানুষ মাছ মারে, পুঁটি মাছের জাল আছে, কই মাছের জাল আছে, বোয়াল মাছের জাল আছে, বেড়া মাছ, বেদা মাছের জাল আছে, আছে না নাই? পুঁটি মাছ যেই জালও লাগে, এই জালও কিন্তু বোয়াল মাছ লাগে না। কই মাছ যেই জালও লাগে, এই জালও কিন্তু আপনার বেড়া মাছ লাগে না। জালেরও পাই ছোট বড় আছে, সুতার মধ্যে পার্থক্য আছে। শয়তান বলল, শুনুন, আপনার উম্মতের সামনে আমি পাপের রাস্তা এমন ভাবে সহজ করে দিব, সে জীবনে যা কিছু উপার্জন করবে, তার উপার্জিত সম্পদ সিনেমা হলের পিছনে, ক্রিকেট খেলার পিছনে, ফুটবল খেলার ম্যাচে, যাত্রা গানে তার সম্পদ এমনি ভাবে যত পাপের রাস্তা আছে, ওই পাপের রাস্তায় তার সম্পদ সে ব্যয় করবে, ভালো কাজে ব্যয় করবে না। মসজিদে দিবে না, মাদ্রাসায় দিবে না, সমাজের দুস্থ মানুষদেরকে দিবে না, অনাথ মানুষদেরকে সাহায্য করবে না, যার কারণে ওই মানুষগুলো জাহান্নামে চলে যেতে হবে। 2 নম্বর জালটা হলো, তার হৃদয়ের ভিতরে সম্পদের এমন ভাবে আমি আকর্ষণ সৃষ্টি করে দিব, সম্পদের লোভ এমন ভাবে সৃষ্টি করে দিব, হালাল হারামের কোন দ্বার দাঁড়াবে না, ন্যায় অন্যায়ের কোন পার্থক্য করবে না, ঘুষ খাবে, সুদ খাবে,
হারাম ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, প্রতারণা করবে, দালালি করবে, টকবাজি করবে, ধোঁকাবাজি করবে, পণ্যে ভেজাল মিশ্রণ করবে, বিভিন্ন ভাবে সে মানুষের সম্পদকে আত্মসাৎ করে কোটিপতি হওয়ার চেষ্টা করবে। এইভাবে অন্যায় ভাবে হারাম ভাবে সম্পদ উপার্জন করবে, যার কারণে এই এক শ্রেণীর মানুষ আল্লাহ তৈরি জাহান্নামে চলে যাবে। ওগো নবীজি জেনে রাখুন। 3 নম্বর হলো আপনার উম্মতের মনের ভিতরে আমি শয়তান সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা, আমার এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই দোকানটা আমার, এই জমিটা আমার, এই প্রতিষ্ঠানটা আমার, এইভাবে তার ভিতরে এমন ভাবে আমিত্বভাব সৃষ্টি করে দেব, সে সম্পদের হক অর্জন করবে না। পিতার মৃত্যুর পরে দেখা গেল ভাই বোন তারা ওয়ারিস সম্পদ পাবে শরীয়তের বিধান মতে, ভাই তার বোনের হকটা নষ্ট করে ফেলবে, ভাতিজার হক নষ্ট করে ফেলবে, মায়ের হক নষ্ট করে ফেলবে, দাদার হক নষ্ট করে ফেলবে, ফুফা ফুফুর সম্পদ সে আত্মসাৎ করে ফেলবে। যার কারণে সে জমিনের মধ্যে সে যখন অন্যের সম্পদ যথাযথভাবে প্রয়োগ না করবে, প্রদান না করবে, ভাই যদি বোনের হকটা সঠিকভাবে আদায় না করে, ভাই আর বোনের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি উভয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, মনোমালিন্য সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহর নবীকে শয়তান বলল, শুনে রাখুন, এই কারণে অসংখ্য মানুষ কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে চলে যাবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু মানুষ দূর দূরান্তর পথ অতিক্রম করে মক্কায় কাবার প্রাঙ্গণে আগমন করে, কাবাকে সামনে নিয়ে দুইটা হাত আরশের দিকে উত্তোলন করে অত্যন্ত ব্যাকুল ভাবে সে দোয়া করে, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব। আল্লাহর নবীজি বলেন, অথচ সে যে খাবার খেয়েছে, সে যা পান করেছে, ওটা হারাম ভাবে উপার্জন। তার গায়ে যে পোশাকটা রয়েছে, ওই পোশাকটা পর্যন্ত হারাম টাকায় ক্রয় করা। এমত অবস্থায় তার ভিতর না পাক, বাহির না পাক, ওই অবস্থায় সে কাবার প্রাঙ্গণে যতই দোয়া করুক না কেন, আল্লাহর নবী বলেন কেমন করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীর জমিনের হালাল আর পবিত্র খাবার তোমরা আহার করো। খাবারটা হালাল হওয়ার পাশাপাশি পবিত্র হতে হবে। খাবার যদি হালাল হয় কিন্তু যদি পবিত্র না হয়, পবিত্র হয় কিন্তু যদি হালাল না হয়, ওই খাবার খেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু না গোপন? শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানের শত্রুতা দেখা যায়। তো এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে খুতওয়াতিশ শাইতান। আমি আজকে এই খুতওয়াত শব্দের 1000 ভাগের 1 ভাগ আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। হয় মানুষ যদি জান্নাতে যেতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, আর যদি জাহান্নামে যেতে চায়, শয়তানকে অনুসরণ করতে হবে। এই শয়তানের পদাঙ্ক অনেকগুলো পদাঙ্ক আছে। আমি মোটামুটি কোরআন হাদিস গবেষণা করে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 9 পর্যন্ত আমি মোটামুটি নোট করছি। আজকে আমি আপনাদের সামনে ক্লাস 1 আর ক্লাস 2 আপনাদের সামনে আলোচনা করব।
শয়তানের যে স্কুল, এই স্কুলে আমাদের সমাজের মধ্য থেকে আমার কোন ভাই, কোন বোন, কোন বাবা, কোন মা, কোন বন্ধু স্কুলে ভর্তি হয়ে গেছে, আর তার নামটা মুসলমানের খাতা হতে ফেরেশতারা কেটে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের লিস্টিতে লিখে দিয়ে কার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। এখন এই বিষয়ে আলোচনা হবে। প্রথম ক্লাসটার নাম হলো আল গিনা ওয়াল মাজামির। প্রথম ক্লাসটার নাম কি? বাংলায় অর্থ হলো গান বাজনা। কি? গান বাজনা। এক একটা ক্লাসে কমপক্ষে 6টা, 7টা, 12টা, 14টা বই থাকে। এক একটা বইয়ের মধ্যে 5টা, 6টা, 7টা, 8টা, 10টা অধ্যায় থাকে। এক একটা অধ্যায়ের মধ্যে 8টা থেকে 10টা করে পাঠ থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা বই যদি আলোচনা করি তো 10টা অধ্যায়ে 10 10 100টা পাঠ আলোচনা করতে হইব। ফজরের নামাজ পড়ে যাইব এক বইয়ের ভিতরে। আমি মোটামুটি ক্লাস 1 থেকে বুঝার স্বার্থে সামান্য একটু ভূমিকা স্বরূপ টাচ করব। আজকে আমাদের সমাজে গান বাজনার অবস্থাটা এরকম, এমন একটা অবস্থা দাঁড়াইছে গান বাজনারে এখন আর কেউ পাপ মনে করে না, মনে করে এটা খুব সওয়াবের কাজ। মোবাইল যদি এখন চেক করে, আপনারা যারা আছেন সবার মোবাইল জমা দেব, এখন আমি চেক করব। আল্লাহ তাআলাই ভালো জানেন কয়টা মোবাইল গান বাজনা থেকে আর ছবি থেকে মুক্ত পাওয়া যাইব, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? বার আমার অনেকের বিয়ে বাড়িতে দেখা যায় আবার গান বাজনার জন্য স্পেশাল আবার এটা কি বলে বড় একটা যে নিয়ে আসে দেখছে, এটার আওয়াজে এমন একটা অবস্থা দিরিম 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 দিরিম, হিন্দুরা যে পূজার মধ্যে বাজায় দিরিম 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 ডাকে। মসজিদের হুজুরও যদি গিয়া হয় চাচা একটু আস্তে বাজাও নে, নামাজ রোজা পড়তাম না, মানুষ ঘুমাইতো না, বলে এক রাইতুই তুইবা, হ্যাঁ এক রাইতার কিতা হইতো চাচা, এটা বালা নাই, এটা গুনার কাজ হয়, এটা যুবক ফোলা মানে কিছু করবো জান গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হইলে পুরা শয়তান। এটা কোন শয়তান? এটা ফুলার চাইতে এটা বাপটা আরো বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সমস্ত ধর্মের ভিতরে গান বাজনা হলো সবের কাজ। আমরার কোরআন 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করছে। আর শয়তানের কোরআন হইল গান বাজনা আর কবিতা। তাহলে আল্লাহর কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, ঠিক না? আর শয়তানের কোরআন গান বাজনা করলে তো অবস্থা খারাপ। গান বাজনা খ্রিস্টান ধর্মে জায়েজ, ইহুদি ধর্মে জায়েজ, বর্তমানে বৌদ্ধ ধর্মেও জায়েজ। আর হিন্দু ধর্মের তো এরার কোনো পূজা গান বাজনা ছাড়া হয়নি। পূজা যদি হইতো গান লাগবে, গান বাজনা ছাড়া কোনো পূজা হইতো পারে না। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, দেখলেন একজন লোক নিজের হাত দ্বারা বুকের গোশতগুলো এরকম চিমটিয়ে চিমটিয়ে খসে তুলতেছেন। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? এত মর্মান্তুক, এত মর্মাহত আযাব হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মতেরা যারা দুনিয়ার জমিনে গান বাজনায় লিপ্ত ছিল। বারবার হারমোনিয়াম বাজান, সা এমনি কোকড়ি টিপে দেখবেন, আদা টানে, সা রে টানে বুকের দিকে, বুঝছেন না? এরপরে আরেকটা গীতা আছে, লাঠি দিয়ে বাড়ি দেয় পতলা তালের মধ্যে, দেখছেন না? কই আয়, বুকের দিকে আয়। আপনি সেতারা বাজাইবেন, এই বুকের দিকে আয়। বারামাত সমস্ত ধর্মে গান বাজনা ইবাদতের সমতুল্য, কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে শুধু হারামই করেন নাই, অবৈধই ঘোষণা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গান বাজনা এমন একটা জিনিস যার দ্বারা মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা সূরা লুকমান 6 নম্বর আয়াতে কারিমায় এ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়া মিনান নাস
من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ না জেনে না বুঝে অজ্ঞতাবশত হয়তো কথাবার্তা ক্রয় করে নিয়ে আসে, এই গান বাজনার ব্যবস্থা করে এগুলো নিয়ে তারা আবার ঠাট্টা বিদ্রুপ করে তামসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা করে? মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায়া দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তাদের জন্যই রয়েছে পরকালে অপমানজনক শাস্তির ব্যবস্থা। তার মানে লাহওয়াল হাদিস দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন গান বাজনা, কেউ কেউ তাফসীর করেছেন হয়তো কথাবার্তা, কেউ কেউ তাফসীর করেছেন গায়ক গায়িকা, কেউ কেউ তাফসীর করেছেন অভিনয় শিল্পী, অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা। তার মানে আমার বাবা যারা গান গায়, যারা গান শুনে, যারা বাজনা বাজায়, যারা বাজনা শুনে, যারা ঢোল বাজায়, যারা ডুলিকে ভাড়া করে নিয়ে আসে, ক্রয় করে নিয়ে আসে, যারা ডিস লাইনের লাইন নেয়, যারা ডিস লাইনের লাইন সরবরাহ করে, কম্পিউটারের দোকানে যারা মোবাইলে মোবাইলে শাবনূরের গান, এন্ড্রু কিশোরের গান, রুনা লাইলার গান 10 টাকা 20 টাকা দিয়ে ডাউনলোড করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের সকলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বার আমার লক্ষ্য করে দেখুন, এই এলাকায় এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, যদি প্রত্যেক বাড়ি থেকে একজন করে মানুষ আসতো আজকের এই বিশাল মাঠ পরিপূর্ণ হয়ে যেত। এই বিশাল মাঠে মানুষের তিল ধারণের জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? সকল মানুষ আসে নাই, মহল্লার কিছু মানুষ আগমন করেছেন, কিছু মানুষ বাহির থেকে আগমন করেছেন, কেউ দনবাড়ি বাজার থেকে, কেউ মধুপুর থেকে, কেউ বারুইপাড়া থেকে, কেউ টাকুরাকুনা থেকে, কেউ কয়রা বাজার থেকে, কিন্তু সকল মানুষ তো আসেন নাই। কেন আসে নাই? এর কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মোবাইলে গান শোনে, যারা টেলিভিশনের ছবি দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে, যারা যাত্রা গানের আয়োজন করে, যারা যাত্রা গানে যায়, যারা ঢোল বাজায়, যারা ঢোল বিক্রি করে, এমনি ভাবে যারা ডিস লাইনের ছবিগুলো সরবরাহ করে, যারা ডিস লাইনের ছবিগুলো দেখে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা লুকমান 7 নম্বর আয়াত কারীমার মধ্যে তাদের পরিচয় দিয়া বলতেছেন وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের সামনে যখন আমার কোরআন তাফসীর করে শোনানো হয়, আমার কোরআন ওয়াজ করে শোনানো হয়, আমার কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা ওই তাফসীর মাহফিলে যায় না, ওই ওয়াজ মাহফিলে যায় না, ওই কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করে না। ওয়াল্লা মুস্তাকবিরান, তারা ওই মাহফিল থেকে এমন ভাবে দূরে সরে যায় কাআল্লাম ইয়াসমাহা, যেন তার কর্ণের ভিতরে ওই ওয়াজ মাহফিলের মাইকিং এর আওয়াজ পৌঁছে নাই, যেন তার কর্ণের ভিতরে ওই তাফসীর মাহফিলের মাইকের আওয়াজ পৌঁছেনি। কাআল্লাম ইয়াসমাহা, অথবা পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তার উভয় কর্ণে কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বধিরতার চাপ সৃষ্টি করে দিয়েছেন, এজন্য তারা মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বাড়ির আশেপাশে তাফসীর মাহফিলের আয়োজন করা হলো, যাদের এলাকায় তাফসীর মাহফিলের আয়োজন করা হলো,
সে তাফসীর মাহফিলে গেল না, ওয়াজ মাহফিলে গেল না, কুরআন তেলাওয়াত শুনলো না, কুরআনের তাফসীর শুনলো না, কুরআনের ওয়াজ শুনলো না, আমলের নিয়তে হাজির হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে তার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, এ আমার হাবিব আপনি তাদেরকে লক্ষ্য করে ঘোষণা করুন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে যারা আপনারা তাফসীর মাহফিলে আসছেন আপনাদেরকে ওয়েলকাম, আপনাদেরকে সাধুবাদ, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা বাড়িতে ঘুমিয়ে আছে, যারা আজকে বাড়ির আশেপাশে ঘুরতেছে, রাস্তায় দোকানে, তাদের জন্য এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দ্বারা জাহান্নামের শাস্তির সুসংবাদ দিবেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তো শয়তানের স্কুলের ক্লাস 1 এ যখন ভর্তি হয় একটা মুসলমান, তখন প্রথমেই সে কি করে গান বাজনা শুরু করে, হয় গান শুনবো, না হয় গান গুনগুনায়া গাইবো, না হলে বাজনা বাজাইবো, না হলে বাজনা শুনবো, অথবা সে টেলিভিশন দেখবো, অথবা টেলিভিশন সে দেখাইবো, অথবা সে কম্পিউটারে লোড করবো, অথবা কম্পিউটার দিয়ে সে মানুষের সে মেমোরি কার্ড গুলোতে শুধু নাটক, শুধু ছবি, শুধু গান 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 গানে গানে প্রাণ এগুলো ঢুকাইবো। এই সমস্ত মানুষ হইল শয়তানের স্কুলের ক্লাস 1 এর ছাত্র। ক্লাস 1 এ ভর্তি হইলে অসুবিধাটা কি? আজকে আমাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে? আছে প্রাইমারি স্কুল? বাইরে আমার প্রাইমারি স্কুলে সরকারের ঢোল তবলা সরবরাহ করে, হারমোনিয়াম দিছে, ঢোল দিছে, বাজনা দিছে, বাঁশি দিছে। এরপরে মুসলমানের বাচ্চাকে দিয়া সেই ঢোল পিটানো শেখায়, হারমোনিয়াম বাজানো শেখায়, নাম দিছে কলা, এর নাম বলে সংস্কৃতি। এটা সংস্কৃতি না অপসংস্কৃতি? এরপরে ছেলে মাদ্রাসায় দেয় না, স্কুলে দেয়, স্কুলে দেয়, মাদ্রাসা দিতে চায় না। কেন দিতে চায় না? বাপের কলজা মইরা গেছে, বুঝতো কিভাবে? মরা মানে মরা জমিনে কোনো কিছু ফলে না, শুষ্ক জমিনে ফসল উৎপাদন হয় না, বাপের কলজা তো এর আগে এটা আপনার বৈশাখ মাসে চৈত্র মাসের ক্ষেতের মতো শুধু শুকাইছে না, হ্যাঁ, এদিকে বুড়ো ক্ষেতের মতো খোল দিয়া গুনাহ করতে করতে ফাইটটা এত বড় বড় ফাটল দিয়া লাইছে। এখানে দিন বুঝতো কিতা? কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার যারা গান শুনে, যারা গান গায়, যারা গানের আয়োজন করে, যারা বাজনা বাজায়, যারা বাজনা শুনে, এদের ক্ষতি কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি তওবা না করে তাহলে তার নামটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের লিস্টি থেকে নামটা কেটে ফেলে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন তার নাম মুসলমান থাকে না, তার নামটা মুনাফিকের খাতার মধ্যে লিখে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারা। গান বাজনার মাধ্যমে মানব হৃদয়ে, মানুষের হৃদয়ের জমিনে এমন ভাবে মুনাফিকি উৎপন্ন হয়, সৃষ্টি হয়, যেমনি ভাবে বৃষ্টি হওয়ার পরে জমিন নরম হয়, কাদাযুক্ত হয়, কর্দমাক্ত হয়। জমিন শুষ্ক জমিন কাদাযুক্ত হওয়ার পরে সেখানে আপনি ধান লাগান আর সরিষা লাগান, যাই লাগান না কেন সেটাই সেখানে উৎপন্ন হয়। বৃষ্টির পানি যেমন জমির থেকে শস্য উৎপাদন করে, আল্লাহ নবী বলেন তেমনি ভাবে আমার কোন উম্মত যখন, দুনিয়ার কোন মানুষ যখন গান গাইতে শুরু করে দেয়, গান শুনতে শুরু করে দেয়, সিনেমা করতে শুরু করে দেয়, সিনেমা দেখতে শুরু করে দেয়, নাটক দেখতে শুরু করে দেয়, নাটক করতে শুরু করে দেয়, অভিনয় দেখাতে শুরু করে দেয়, অভিনয় করতে শুরু করে দেয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের সকলের হৃদয়ের ভিতরে মুনাফিকের সারা উৎপন্ন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? সারা যখন উৎপন্ন হয়, সারাটা দিন দিন বড় হয় না? দিন দিন ওটা বড় হতে হতে আপনার আমার হৃদয়, আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ সাত জমিনে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্থানের সংকুলান হয় না, জায়গা হয় না, মানুষের এই ছোট্ট হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা হয়ে যায়। ভাইরা আমার, যেই হৃদয়ে আল্লাহ বসবাস করেন, যেই হৃদয়ে
আপনার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করেন। ক্রমান্বয়ে আপনি যদি তওবা না করেন, ওই হৃদয়টা টোটালি একদিন নষ্ট হয়ে যায়। হৃদয়টা যখন নষ্ট হয়ে যায় তখন অটোমেটিকলি আপনার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ওয়াফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলেন, প্রত্যেক মানুষের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, সেটা যদি ভালো হয়ে যায় গোটা দেহটাই ভালো হয়ে যায়, ভিতর ভালো হয়ে যায়, বাহির ভালো হয়ে যায়। ওটা যদি নষ্ট হয়ে যায়, ওই রোগটা তার ভিতর বাহিরে সংক্রমিত হয়ে গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ নবী বলেন সেই অংশটার নাম হলো কলব, সেই অংশটার নাম হলো হৃদয়। ভাইরা আমার, এজন্য দেখবেন বর্তমান সমাজে যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বড় বড় নেতা আছেন, দেখবেন ওনারা কিন্তু তাফসীর মাহফিলে আসে না। জীবনে দেখছেন কোন এমপি সাহেব একদিন, আপনারা দেখছেন নি কোন এমপি সাহেব কোন মাহফিলের ফার্স্ট ক্লাস স্টেজে বসে মাহফিলের ওয়াজ শুনেছে? এরকম কোন এমপি পাইছেন জীবনে? কেন পান নাই? জীবনে কোনদিন এমপি সাহেবের ওয়াজ মাহফিলের আয়োজন করতে দেখছেন? মা না আসতে কোন কেন? আপনাদের বাড়ি ঘর বাঙ্গালি বইয়া বয়মান আপনারা, আপনাদের এলাকার এমপি সাহেব তাফসীর মাহফিলের আয়োজন করে? এমপি সাহেবরা তাফসীর মাহফিলের আয়োজন করে না, চেয়ারম্যান সাহেবরা করে না, মন্ত্রী সাহেবরা করে না, ডিসি সাহেবরা করে না, ওসি সাহেবরা করে না। করে না কেন? ভাইরা আমার, 2 দিন আগে আমি মাহফিল করেছি, সেই মৌলভীবাজারের বড় লেখা থানা, রাজনগর থানা, 2টা প্রোগ্রাম করছি। 2 জানুয়ারি আমি মাহফিল করে হবিগঞ্জে আসার সময় দেখলাম আমার হবিগঞ্জের বর্তমান ডিসির বাসার সামনে গান বাজনার এত বিশাল আয়োজন করছে, বাসা পরিপূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কেন তারা মাহফিলে আসে না? কেন তাদের হৃদয়গুলো ছোটবেলা থেকে তারা স্কুলে পড়েছেন, ঢোল তবলা বাজাইছে, হারমোনিয়াম বাজাইছে, গান গাইছে, গান শুনছে, সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে তাদের সকলের হৃদয়গুলো ম্যাক্সিমাম অধিকাংশের হৃদয়গুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। যার কারণে তাদের হৃদয়ে কোরআনের কোনো জাদু নাই, কোনো আকর্ষণ নাই। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন ওইটার ব্যবস্থা করে রেখেছে। আওয়াজ দিয়ে বলুন না ঠিক না বেঠিক? ও আমার বাবারা, ও আমার ভাইরা, আমি বলতেছিলাম অনেক মানুষ বলে হুজুর গান বাজনা করলে মনটা ভালো থাকে। কি ভালো থাকে? গান বাজনা করলে কি ভালো থাকে? মনটা ভালো থাকে। আমার পরিচিত অনেক জেন্টেলম্যান, অনেক জেনারেল শিক্ষিত আছে বন্ধু বান্ধব, এরা গান বাজনার লাগে খুব পাগল। এটা নাকি মনের খোরাক, আত্মার নাকি খোরাক। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায় গো? এটা বলে মনের খোরাক। বাদাম গান গান। বাইরে আমার আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির কথা মিথ্যা, নবীজির কথা সত্য। নবীজি আমার বলেছেন, ইন্নামাল আ'মালু কাল ওয়া ইদা তাবা আসফালাহু তাবা আ'লাহু ওয়া ইদা ফাসাদা আসফালাহু ফাসাদা আ'লাহু। খাবারের প্লেটের নিচের খাবার যদি নষ্ট হয়ে যায়, উপরের খাবারটাও নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডেগের ভিতরে যে খাবার থাকে, খাবারের নিচটা যদি গান্ডা বাসি হয়ে যায়, উপরের ভাতটা নষ্ট হয়ে যায় না? আবার তরকারির ডেক, নিচের তরকারি যদি নষ্ট হয়ে যায়, বাসি হয়ে যায়, উপরের তরকারিও নষ্ট হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্লাস 1 এ ভর্তি হওয়ার পরে গান বাজনায় লিপ্ত হওয়ার কারণে, সিনেমায় লিপ্ত হওয়ার কারণে, অভিনয় যুক্ত হওয়ার কারণে, সংস্কৃতি নামক অপসংস্কৃতিতে লিপ্ত হওয়ার কারণে নবীজি আমার বলেন তার হৃদয়টা পচে গেছে। হৃদয় যখন পচে যায় অটোমেটিকলি তার বাহিরটাও পচে যায়। এজন্য দেখবেন লোকটা যদি FM 99 বন্ধ না করে, সিরিয়াল বন্ধ না করে, আমার বাইরা ছবি বন্ধ না করে, ছায়াছবি বন্ধ
না করে, যাত্রা যদি বন্ধ না করে, গান যদি বন্ধ না করে, কিছুদিন পরে দেখবেন ওই মানুষটার নামটা যেহেতু মুনাফিকের লিস্টে লেখা হয়ে গেছে, মুসলমানের খাতা হতে ইকবাল মাসুদের নাম কেটে দিয়েছে ফেরেশতারা। দেখবেন ওই সমস্ত গায়ক গায়িকা, ওই সমস্ত শ্রোতাদের মধ্যে মুনাফিকের সমস্ত আলামত গুলো চলে আসতেছে। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, আল্লাহর কোরআনে অনেক আলামতের কথা আছে। আমি 2-4টার কথা উল্লেখ করি বোঝানোর জন্য। প্রধান আলামত হলো 4টা। 1 নম্বর হলো ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। নবীজি আমার হাদিসের মধ্যে বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, সত্য কথা এমন একটা মহৎ গুণ, সত্য মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, আর কল্যাণ চূড়ান্ত পর্যায়ে মানুষগুলোকে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, ওই মিথ্যার গুণটা যদি না ছাড়ে, একদিন এই মিথ্যা তাকে কিয়ামতের মাঠ থেকে জাহান্নামের ভিতরে পৌঁছায়া দিবে। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। এজন্য লক্ষ্য করে দেখবেন আমার বাবারা, যে বেশি গান শুনে, যে বেশি সিনেমা দেখে, যে বেশি বাজনা বাজায়, লক্ষ্য করে দেখবেন আমার বাবারা, এরা কিন্তু মিথ্যা কথাই বেশি বলে, সত্য কথা কম বলে। কথা বলেন ঠিক কিনা? হুজুররা মিথ্যা কথা বলে, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলে। কারা মিথ্যা কথা বলে? যারা নান্টু ভাইয়ের সল্টু গান শুনে কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার দেখবেন, ওয়াইদা ওয়াদা খালাফা, যখন তারা কোনো ওয়াদা করে তখন খেয়ালাফ করে। আমার বাবার লক্ষ্য করে দেখবেন, ওই সমস্ত নেতারা যারা গানের আয়োজন করে, ওয়াজের আয়োজন করে না, যারা গানের মাহফিলে যায়, তাফসীর মাহফিলে যায় না, আমি কারো নাম মেনশন করব না, অনেক নেতা এরকম আছেন যারা দেখবেন আপনাদের সামনে অনেক ওয়াদা করে, কিন্তু যখন উদ্ধার হয়ে যায় ওয়াদার দ্বারে কাছেও আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহাদা কানা মাসউলা। ও আমার বান্দারা, তুমি মানুষের সাথে যে ওয়াদা করো, ওয়াদাগুলো অবশ্যই তুমি ফিলআপ করবা, পালন করবা। তবে খারাপ কথার ওয়াদা, দোস্ত আইস সিনেমা দেখতে যেমন গাটাইল সিনেমা হলো, এই ওয়াদা পালন করতে হবে না। ভালো কাজের যত ওয়াদা করবা, সমস্ত ওয়াদা অবশ্যই পালন করতে হবে। যদি ওয়াদা পালন না করো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ওয়াদা সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দিতে পারলে জান্নাতে যেতে পারবা, জবাব দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর আলামতটা কি? মুনাফিকের অবস্থা হলো ওয়াইদা তুমিনা খানা। মুনাফিকদের আলামত হলো, এদের কাছে যদি আপনি 10,000 টাকা রাখেন বা হিসাব টাকাটা রাখেন, এক সপ্তাহ পরে নিব, হে তার বাবার সম্পদ মনে করে খায়া ফেলে। কথা বলেন ঠিক কিনা? এক সপ্তাহ পরে নেওয়ার কথা 1 বছর উদ্ধার করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তাদের প্রাপকের কাছে যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। এজন্য দেখবেন যারা গান বাজনা করে, যারা গান বাজনার আয়োজন করে, যারা গান বাজনার মাহফিলে সাদা দেয়, যারা গান বাজনার ব্যবসা করে, যারা গান বাজনার ব্যবস্থা করে, দেখবেন লক্ষ্য করে দেখবেন, এদের সাথে ওয়াদা করবেন কালকে থেকে, এদের কাছ থেকে ওয়াদা দিবেন, পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা যদি ঠিক না থাকে, 25 তারিখ আমি আসবো, ইকরা মাদ্রাসায় মাহফিল হবে, আমি আসবো, আর মুফতি আব্দুর রাজ্জাক কাশিম হুজুর আপনার হুজুর আসবেন ইনশাআল্লাহ। তো ওই মাহফিলে আমার কাছে বিচার চায় নিয়ে আমি বিচার দিয়ে যাবো ইনশাআল্লাহ। এদের সাথে পরীক্ষা করে দেখবেন,
যেই ওয়াদা করুক না কেন ওরা দেখবেন ওয়াদা ঠিক রাখে না। যারা গান বাজায় এদের সাথে আপনি এই কয়েকটা দিন আপনি একটু অবজার্ভ করে দেখেন, পরীক্ষা করে দেখেন, এরা 100-র মধ্যে 90% মিথ্যা কথা বলে। বা এরা আমার এদের সাথে ওয়াদা করে দেখেন, ওয়াদার দ্বারা কাছেও আসে না। এদের 4 নম্বর আলামতটা হলো এরা যখন মানুষের সাথে ঝগড়া করে বাদানুবাদ করে তখন তার বাপ তুলে গালি দেয়, তার দাদা তুলে গালি দেয়, তোর বাপ খারাপ, তোর দাদা সুর, তোর ফোর দাদা ডাকাত। ঝগড়া করতেছে তার লগে তার বাপ রসুর বানাইছে, দাদারে ডাকাত বানাইছে, এরপরে তারা বলছেন রাজাকার বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সিবাবুল মুমিনে ফুসুকুন, মুসলমান মুমিনকে গালি দেওয়াটা, কটু কথা বলাটা হলো ফাসিকের কাজ। কিতালুহু কুফরুন, তাকে হত্যা করাটা হলো কুফরির কাজ। আমার ভাইরা, এজন্য দেখবেন যেই সমস্ত মানুষেরা গান শুনে, গান বাজায়, গানের আয়োজন করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কুদরতি হাতের মুঠোয় গোটা বিশ্ব জগৎ রয়েছে। আল্লাহকে ধোঁকা দিতে গিয়া ওরা নিজেরাই ধোঁকা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নিসার 5 নম্বর পারা 143 নম্বর আয়াত এদের সম্পর্কে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে গান বাজনার মাধ্যমে যারা মুনাফিকের লিস্টে নিজের নাম লেখায় ফেলে, এরা আল্লাহকে ধোঁকা দিতে গিয়া নিজেরাই ধোঁকা খায়, কিন্তু বুঝতে পারে না কিভাবে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকরা কিন্তু নামাজ পড়ে না, কিন্তু যদি কোনো অবস্থায় বিপদে পড়েও যদি নামাজের মধ্যে দাঁড়া যায়, তখন নামাজের মধ্যে দাঁড়ায় দেখবেন হাত খাও যাইতেছে, মাথার টুপি ঠিক করতেছে, ফাও খাও যাইতেছে। যেই সমস্ত মানুষ নামাজের মধ্যে 5-4 রাকাত নামাজের মধ্যে 20 বার খান খাও যায়, চুলকায়, গাল চুলকায়, কাপড় ঠিক করে, অবজার্ভ আপনি পরীক্ষা করে দেখবেন এ অবশ্যই গান বাজনার সাথে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। কি করে? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, অর্থাৎ যখন বুট চলে আসে তখন দেখবেন সবগুলা পাঞ্জাবি পরে, সব কয়টা নাদা দেখবেন টুপি পরে, সব কয়টায় নামাজ পড়ে। ইলেকশন যখন চলে যায়, একটা চেয়ারম্যান 10টা চেয়ারম্যানের মধ্যে 7টারে দেখবেন নামাজ পড়ে না। 5 জন এমপির মধ্যে দেখবেন 4 জন এমপি নামাজের দ্বারে কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? বক্তৃতার মাঠে এসে লম্বা লম্বা বক্তৃতা দেয়, কত কথা বলে, কিন্তু একবারও বক্তৃতার মাঠে দাঁড়ায়া বলে না আমার দলের লোকেরা, যারা আমার দল করো, যারা আমার সাথে আসো, আমার কর্মী বাহিনীরা নামাজ ছেড়ে দিও না, এই কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খেও না, সুদ খেও না, মানুষকে মেরো না, চোর দখল করো না, সিট দখল করো না, হল দখল করো না, টেন্ডারবাজি করো না, এইরকম কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? বরং আমার বারা তার কর্মী বাহিনীরা যদি টেন্ডারবাজিও করে, সরও যদি দখল করে, সিরও যদি দখল করে, মানুষের বাড়ি ঘর যদি জ্বালায় দেয়, পুলিশ যদি তাকে ধরে নেয়, নেতা সাহেব ফোন দেয়, বেটা সিনস কারে দইরা আনছস, এটা আমার লোক, এটা আমার লোক স্যার, এরা তো স্যার ইয়াবা সহকারে ধরছে, ওই ইয়াবা সহকারে ছাইড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের দিন এদের সঙ্গে এদের অবস্থাটা কি হবে? এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এদের সম্পর্কে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের দিন যখন তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেদিন তারা বলবে হায় আফসোস, আমাকে যদি এই আমলনামাটা না দেওয়া হতো।
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি আদৌ আমার হিসাব নিকাশ সম্পর্কে, পৃথিবীর জীবনের আকাম কুকাম সম্পর্কে যদি আমি না জানতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যুটাই যদি শেষ জীবন হতো, আজকের এই মাঠে যদি আমাকে হাজির হওয়া না লাগতো, কতই না ভালো হতো। ও আমার বাবা, এই সমস্ত মানুষরা তখন কি বলবে? তারা বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জীবনে আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার বাড়িটাও কাজে আসলো না, গাড়িটাও কাজে আসলো না, ব্যাংকের কোটি কোটি টাকাও কাজে আসলো না, স্টেট কাজে আসলো না, কই টাকা কই, পয়সা কই, প্রভাব প্রতিপত্তি কই, কোথায় আমার সম্পদ গেল? ওই সম্পদ কাজে আসলো না, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। তাহলে সেদিন মানুষেরা, ও আমার বাইরা, সেদিন মানুষ সেদিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন মানুষ বলবে হায় রে হায়, আমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার সম্পদ থেকে আজকের এই দিনে নাজাতের জন্য, মুক্তির জন্য, জান্নাতের জন্য আমার সম্পদ থেকে কিছু সম্পদ যদি আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, গরিব দিন দুঃখীদের সাহায্যার্থে যদি আমি দান করতাম, তাহলে কতই না ভালো হতো। তখন আফসোস করলে কোনো কাজও লাগবে না। আমার ভাইরা, যেই সমস্ত নেতারা তারা নিজেরা নামাজ পড়ে না, নামাজের কথাও বলে না, নিজেরা গানের আয়োজন করে কর্মীদেরও গান থেকে বিরত থাকতে বলে না, কিয়ামতের দিন এই সমস্ত নেতা আর এই সমস্ত অনুসারী তার কর্মবাহিনী, ক্যাডার বাহিনীর দেখা হয়ে যাবে, আসরের মাঠে দেখা হবে না। তো কর্মীরা যখন দেখা হইব, তখন নেতা সাহেব, এমপি সাহেব হইব স্যার ধরা পড়ে গেছে, স্যার ধরা পড়ে গেছি। স্যারকে কি বলবে? وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। সেদিন এই সমস্ত কর্মীরা তাদের নেতাদেরকে বলবে, হে আমার নেতারা শোনো, দুনিয়ার জমিনে যা বলছো তাই করেছি, সর দখল করতে বলছো তাই করছি, সিট দখল করতে বলছো তাই করেছি, মন্দির জ্বালাতে বলছো তাই করেছি, বাড়ি দখল করতে বলছো তাই করেছি, মার্কেটে বোমা ফাটাইয়া আলিম ওলামার নামে ছাপায় দিতে বলছো সেটাও করছি। আজকে হাসরের মাঠে ধরা পড়ে গেছি, সুতরাং আজকে আপনারা আল্লাহর কাছে অনুরোধ করে আমাদের আযাব কিছু কমায়া দিন। আযাব কিতা করতে তারা সুপারিশ করে দুনিয়াতে, বুঝছেন না? আমি এখন মনে করেন আওয়ামী লীগ করি, 7 খুন আমার জন্য মাফ, আবার বিএনপি যদি ক্ষমতায় কোনোদিন এরা আবার, বুঝছেন না, যদি আমি বিএনপি করি 7 খুন করলে মাফ, কারণ আমি বিএনপি করলে সব মাফ। বাইরে আমার কিয়ামতের দিন হাসরের মাঠে এই সমস্ত বেনামাজি গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, বাদ্য বাদক বাদিকা, এই সমস্তরা তাদের নেতাদেরকে বলবে আযাবটা একটু কমায় দেন। নেতারা তখন বলবে قالوا لو هدانا الله لهديناكم, আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুনিয়ায় হেদায়েত দিতেন, আমরা গানের আয়োজন না করে তাফসীর মাহফিলের আয়োজন করতাম, আমরা গানের মাহফিলে না গিয়া ওয়াজ মাহফিলে যেতাম, আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। সেদিন নেতারা বলবে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকের দিনে তোমার এবং আমার উভয়ের অবস্থা সমান সমান, ধৈর্য ধরো অথবা নাই ধরো না কেন, আজকে এমপি সাহেব আর এমপির কর্মী সাহেব উভয় বাহিনী জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরা যখন দেখবে এমপি সাহেব তার জন্য সুপারিশ করে না,
এমপি সাহেব দায়মুক্ত হয়ে গেছে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া এই সমস্ত কর্মী বাহিনীরা যাদের দলের বড় বড় নেতারা নামাজ পড়ে না, বড় বড় নেতারা নামাজের কথা বলে না, সুদ ঘুষ থেকে বিরত থাকতে বলে না, গান বাজনার আয়োজন করে সারা দেয়, মাহফিলের সাদা দেয় না, এই সমস্ত নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীরা সেদিন আল্লাহর দরবারে দুইটা আবেদন করবেন। এক নম্বর আবেদনটা কি? তারা বলবে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ তাআলা এরা হলো আমাদের সেই সমস্ত নেতা, এরা যখন যা বলেছে তাদের কথা শুনে তাই করেছি, বলছে পেট্রোল বোমা বানায়া বাসের ভিতরে ছেড়ে দিয়ে অন্যের নামে সালায়া দিতে, তাই করছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সেদিন তারা বলবে আমাদের এই সমস্ত নেতারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, তখন তারা বলবে আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, যেহেতু এই সমস্ত নেতারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, সুতরাং আজকে তাদেরকে আমাদের যেই পরিমাণ আযাব দিবেন তাদেরকে আয় আল্লাহ তাআলা ডাবল আযাব দিবেন। কারণ তারা যদি আমাদেরকে পথভ্রষ্ট না করতো, তারা যদি বক্তৃতার মঞ্চে দাঁড়ায় আমাদেরকে নামাজের নির্দেশ দিত, বক্তৃতার মঞ্চে দাঁড়ায় যদি বলতো আমার দল যারা করে অবশ্যই নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, গানের আয়োজন করা যাবে না, পাড়ায় মহল্লার ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আমরাও নামাজ পড়তাম, আল্লাহ তাআলা এজন্য তাদেরকে ডাবল আযাব দিবা। আর একটা আবেদন করবে ওয়াকালু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ তাআলা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যেই সমস্ত মানুষ শয়তান আর জিন শয়তানেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই সমস্ত নেতাদের আজকে আমাদের দেখায়া দিন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা যেই সমস্ত নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করতাম, 10টা 20টা তোরণ বানতাম, গেট বাঁধতাম এমপি সাহেবের আগমনের জন্য, কিন্তু গমসুরা এমপির জন্য গেট বাঁধতাম, ওই সমস্ত এমপিদের আজকে দেখায় দিন, তাদেরকে আজকে কোটি কোটি মানুষের সামনে পায়ে তুলে ফেলে একটু পা দিয়া মোড়াবো, লাত্তি দিব, যাতে করে এই সমস্ত এমপিরা হাসরের মাঠে সবচাইতে নিম্ন বর্ণের বলে পরিচিত হয়ে যায়, সাব্যস্তের হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বে ঠিক? বাইরে আমার অনেক বক্তৃতা দেয়, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, গান বাজনা থেকে নিষেধ করে না, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পঞ্জিবি নাই, দেখলে বেটারে মনে হয় এটা মুসলমান না মুসলমান চিনার কোনো উপায় নাই। মল্লা পরে ফিরিস্তারও মাঝে মধ্যে চিন্তার মধ্যে পড়ে যায়, বেটা এটা মুসলমান, দেখলাম তো সিস্টেম মুসলমানের মতন, হই মুসলমান হিসেবে জানাজা পড়ছে, এটা শ্মশানে দিল দেওয়ার কথা ছিল, খবর রাখেন নাইলো, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, গার মধ্যে পাঞ্জাবি নাই, এরপরে আরো যে কত হাতের লোক কত লম্বা লম্বা, আরো কত কিছু এই সেই ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসতামাউল মালাহিম মাসিয়াতুন, গান বাজনা শোনাটা হলো গুনার কাজ। কেমন গুনাহ? এমন একটা গুনাহ যেই গুনাহটা একজন মুসলমানকে মুসলমান থাকতে দেয় না, মুনাফিকের খাতায় তার নামটা লিখে দেয়। ওয়াল জুলুসু ফিহা ফিসকুন, এরপরে গান বাজনার মাহফিলে সহযোগিতা করা, সমর্থন করা, অ্যাটেন্ড করাটা হলো ফাসিকের কাজ। আর গানটা শোনার পরে যদি সে মনে মনে এটা অনুভব করে গানটা খুব মজা লাগছে, ইস গানটা দেব, সেই রকম একটা গান দেব, এরকম যদি অনুভব করে, আল্লাহ নবীজি বলেন সে কুফরি কাজ করেছে। সংক্ষেপ করে কথা বলবো, প্রথম কাজটা হলো গান বাজনার ক্লাস। একটা মুসলমান নষ্ট হওয়ার প্রথম কাজটাই হলো গান বাজনার ক্লাস। ও আমার বারবার চিন্তা করে দেখুন, আজকে আমাদের সমাজের ঘরে ঘরে গানের ব্যবস্থা হয়ে গেছে না কেন? যায় নাই? হইছে না? হইছে না? মোবাইলে এফএম 99, 98, 92 মোবাইলে এফএম রেডিও আছে না নাই?
খানের মধ্যে এরকম লাগায় ভার্সিটির ছাত্ররা দেখবেন গাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যায়, যদি জিজ্ঞেস করেন কি বলে লেকচার শুনি, আমি একটারে একদিন খান মারা আইনা শুনছিলাম, দেয় না আমারে, বুঝছেন, পরে জুরি আনলিছি, এখন জুরি তা বুঝতেন না ইংরেজি, আমি কই আপনি কিসে পড়েন, আমি ইংলিশে অনার্স করি, আমি কই তুমি ইংলিশে অনার্স করো, আমি মাস্টার্স কমপ্লিট ফার্স্ট ক্লাস ওয়াল সাবজেক্ট দেও, আমি একটু শুনি, দেয় না কয় না দিবা আমরা এটা বুঝতেন না, খান মারা আনছি ওমা আইনা দেখে গান বাজে। FM 99 যারা শুনবা, FM 99 যারা গাইবা, যারা সিনেমা দেখবা, যারা সিনেমা প্রযোজনা করবা, যারা প্রোডাকশন করবা, যারা অভিনয় করবা, যারা ডিসলাইনের ব্যবসা করবা, শুনে রাখো সমস্ত মানুষগুলো মুনাফিকের খাতায় চলে গেছো। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে কি বলছে শুনো, 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, মুনাফিকুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার, কাফের সমস্ত কাফেরদের জন্য, মুনাফিকদারী পুরুষদের জন্য আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাহান্নামের শাস্তির ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, যে জাহান্নামে তারা অনন্তকাল অবস্থান করবে, কোনদিন সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আপনি যদি প্রশ্ন করেন হুজুর মুনাফিক যারা হবে গান বাজনা করা অবস্থায় মৃত্যু বরণ করবে তাওবা না করে মুনাফিক অবস্থায়, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, কোনো সন্দেহ নাই। জাহান্নাম হলো 7টা, তাহলে এই মুনাফিকরা 7টা জাহান্নামের মধ্য থেকে কোন জাহান্নামে তারা অবস্থান করবে? আপনার এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারার আরেকটা আয়াত দ্বারা সূরা নিসার 145 নম্বর আয়াত দ্বারা এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক হবে 7 নম্বর জাহান্নাম, যেই জাহান্নামটা সবচাইতে নিচে অবস্থান, 7 নম্বর জাহান্নাম থেকে কাউকে যদি 6 নম্বর জাহান্নামে আনা হয়, লোকটা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়া জান্নাতে পাঠায়া দিবেন। সে কি জাহান্নামে আছে না জান্নাতে আছে? জাহান্নামে আছে। 6 নম্বর জাহান্নাম, 7 নম্বর থেকে তুইল্লা তার 6 নম্বর আনাতে আযাব এত কম হইব, আগের আযাবের তুলনায় মনে হইবে বেহেশতের ভিতরে চলে আইছে, অথচ সে এখনো জাহান্নামের ভিতরে আছে। ভাইরা আমার, ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দলবলকে, তাম পৃথিবীর কাফেরদের মধ্য থেকে যারা বিলাসী কাফির, সব কাফির না, বিলাসী কাফেরদেরকে, আর তাম পৃথিবীর নামদারে মুসলমান আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম সিনেমা দেখতো, সিনেমা করতো, গান গাইতো, গান শুনতো, হারমোনিয়াম বাজাতো, হারমোনিয়াম শিখাতো, ডুল ফিরাইতো, ডুল তবলা বাড়া দিত, এই সমস্ত নামদারে মুসলমান মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে, ফেরাউনের সাথে জাহান্নামের নিচতলায় পাঠায়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সংক্ষেপে একটা ক্লাস আলোচনা করলাম, তাহলে বোঝা গেল শয়তানের ক্লাস 1 যারা ভর্তি হয় প্রথমে কি দিয়ে শুরু হয়? শয়তানের স্কুলের পড়া। শয়তানের স্কুলের পড়ালেখা কি দিয়ে শুরু হয়? তাহলে আমরা সমাজে যারা গান বাজনার আয়োজন করে, যারা চাঁদা দেয়, যারা গান গায়, যারা গান শুনে, যারা মনে হয় গান বাড়া দেয়, যারা গান কিনা নেয়, এরা সবাই কার স্কুলের ছাত্র? শয়তানের স্কুলে ভর্তি হইলে কই যাইব? ফতোয়া খেয়ে দিছে কোন সূরা? সূরা তাওবা আয়াত নম্বর 68, সূরা নিসা আয়াত নম্বর 145। সার্টিফিকেট দিছে মুনাফিক আল্লাহর নবী, আর শাস্তির সার্টিফিকেট দিবেন আল্লাহ কোরআনের ভিতরে। আমার ভাইরা, এখন সে ক্লাস 1, 1 বছর গেলে ক্লাস পাস হয় না? 1 বছর 365 দিন,
বছর তো শেষ, এখন ক্লাস 2 এর মধ্যে উঠবে না সে? তো শয়তানের স্কুলে 365 দিনে একটানা 365 দিনে গান বাজনা করছে, শুনছে, শুনাইছে, কিন্তু আল্লাহর কাছে খালিস ভাবে তওবা কইরা কোরআনের কাছে আইছে না, তাফসীরও আইছে না, মাহফিলও আইছে না, মসজিদও আইছে না, মাদ্রাসাত আইছে না, তাবলীগও গেছে না, আলিম উলামার কাছে আইছে না, খালি বুঝছেন নায়কের সাথে যদি একটা সেলফি তুললা লাইতে পারে। যদি মনে করেন আমার বায়ারা মনে করেন সাবনুর আমার একটা অটোগ্রাফ নিতে পারে, তার মনে করে রে জীবনটা ধন্য কমবক, তোর সাবনুরা পাওয়া যাইব কেন, তুইও যাইব কেন? তো বছর তো শেষ, এখন ক্লাস 2 এর মধ্যে উঠছে। ক্লাস 2 যে উঠছে কেমনে বুঝতাই? বই তো নাই, বই দেখা যায় না, স্কুলে তো দেখা যায় না, মাস্টার মশাই ইংলিশেরও দেখা যায় না। কিভাবে বুঝবেন এ শয়তানের স্কুলের ক্লাস 2 এর মধ্যে আইছে? মানে অলরেডি হ্যাঁ আর মুসলমান না। ক্লাস 2 উঠলে আর মুসলমান না, ক্লাস 1 তুই মুসলমান না, ক্লাস 2 তে উঠার পরে হ্যাঁ তুই মুনাফিক আছিস। মুনাফিক মানে কোনটা? আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল কিছু বেশ আছে, মাঝে মধ্যে টুপিও পিনদে, পাঞ্জাবি পিনদে, আবার মাঝে মধ্যে মসজিদও আয়, যাত্রা গান যায়, এটা হলো মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? ওয়াজও আয়, যাত্রা গান যায়, সিনেমাতেও আয়, মসজিদও আয়, নামাজও পড়ে, নামাজ ছাড়েও, গানও শুনে, কোরআনও পড়ে, এটা হলো মুনাফিকের লক্ষণ। বুঝছেন নি? ক্লাস 1 থেকে মুনাফিক আছিস, ক্লাস 2 যখন হইব আর মুনাফিক থাকতো না, ডাইরেক্ট আবু জাহেলের দুষ্ট বন্ধু হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কিভাবে বুঝবেন? ক্লাস 2 এর ছাত্র দেখবেন আমার ভাইরা ছেলেদের মাথার দিকে তাকায়। কোন দিকে তাকাইবেন? ক্লাস 2 তে উঠছে, বুঝতে গেলে তার মাথার দিকে তাকাইবেন, দেখবেন এক একটা ছেলের মাথার অবস্থা রেখে, কেউ শাহরুখের মতো চুল রাখছে, কেউ ফেলের মতো চুল রাখছে, কেউ মনে করেন আপনার বাপ্পির মতো চুল রাখছে, কেউ রুবেলের মতো চুল রাখছে, বুঝছেন না? কেউ সাবধানের মতো, কেউ সাবানার মতো, কেউ ববিতার মতো, কেউ এমন দেখাইতে লাইছে, কেউ আবার দেখবেন কিচ্ছু নাই, এখানে দেখবেন একটা চাক্কা আছে, মানে এটা সনফুতা অথবা খবরস্থান, বন্ধের মাঝখানে একটা খবরস্থান। আবার কেউ দেখবেন আবার এরকম খাড়া করছে জেল দিয়া, কি করছে? মাথার মধ্যে জেল দিয়ে আবার খাড়া করছে, মানে এটা ওই আগের আমলের সনের ঘর আছিল, এখন তো বিল্ডিং, বিল্ডিং এর আগে ছিল টিনের ঘর। আমি ছোটবেলা দেখছি প্রায় মানুষের বাড়িতে সনের ঘর আর মাটির ঘর। সনের ঘর এরকম খাড়া থাকতো না, তার মাথার চুল এরকম খাড়া করলিছে, এটা মানে হিন্দুদার একটা বড় একটা নায়কের মতন চুলটা হে রাখছে। আবার দেখেন সে আপনার যে সেলুনে যায়, যাওয়ার পরে যেই মাথার ভিতরে আল্লাহ অবস্থান করে, যেই মাথা দিয়া কুরআন হাদিস নিয়ে চিন্তা করতো, মালওয়ান বেটার ওখানে মালিশ কর, কান্দা মালিশ কর, কোথায় মালিশ কর, ফুড়াইনি। হ্যাঁ মুসলমান বেড়া তোর মাথাটার মধ্যে বুঝি যেই মাথাটা আল্লাহর ফাউসারা কোনো জায়গায় লাগতো না, এই মাথার মধ্যে মালওয়ানে ডুলবি দিত, কম তোর কিনা মাথার মধ্যে আকল বলতে কিচ্ছু আসে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আল্লাহ নবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাই, মাথা চুলের একদিকে খাটো করে অন্য দিকে লম্বা করতে নিষেধ করেছেন। কোন যুবক যদি দেখেন এরকম সিনেমার নায়কের মতো, ফেলের মতো, ম্যারাডোনার মতো, শাহরুখের মতো এরকম যদি চুল রাখে, বুঝতে হবে এই ছেলেটা অলরেডি ক্লাস 2 তে ভর্তি হয়ে গেছে। তার মোবাইলটা একটু চেক করে দেখবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, এই ধরনের চুল যেই সমস্ত যুবকদের মাথায় দেখবেন, আমি চ্যালেঞ্জ দিলাম তার মোবাইলটা চেক করে দেখবেন, অবশ্যই সেখানে শত শত গান পাবেন, কারণ অলরেডি সে ক্লাস 1 পড়ালেখা করে ক্লাস 2 তে উঠছে। কথা বলার ঠিক কিনা? বাইরে লক্ষ্য করে